মমতা ব্যানার্জি চোরের রানী, যে কালীঘাটে বসে, আর তার বিদায় এবার নিশ্চিত। শুনেন, কালকে এখান থেকে মোদিজি মমতার বিদায়ের ঘন্টা কালকে বাজিয়ে যাচ্ছেন। রোহিঙ্গার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, চোরেদের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। হাওয়াই চপ্পল না অভিষেক, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওনার ভাইপোর বাড়িতে উন্নয়ন হয়েছে, এক্সকেলেটার, তারপরে ভেতরের যে ইসে রয়েছে, এগুলো সমস্ত কিছু উন্নয়ন ওনার ভাইপোর বাড়িতে। আর ওনার টালির ওনার যে কালীঘাটের যে টোটাল সম্পত্তিটা আগে ছিল ওই টালির চাল। টালির চাল 35টা একদম সরকারি সম্পত্তি, তার দলিল আপনাদের কাছে আমরা দিতে পারবো। তৃণমূল মানে চোরদের সংগঠন। তৃণমূল মানে চোর, একটা বাচ্চাকে জিজ্ঞেস করবেন সে বলবে তৃণমূল মানে চোর। পাওয়া যায় না, ওরা কোথায় পালাবে এখন থেকে ওরা দেখছে, ওরা ঘর বাড়ি দেখছে, বাইরে হোটেল দেখছে, অন্যান্য জায়গায় ঘর বাড়িও নিচ্ছে, সব ছেড়ে পালানোর ওরা অলরেডি ব্যবস্থা করে নিয়েছে। পরিবর্তন হয়ে গেছে, 26-এ পরিবর্তন হবে বলে কোনো কথা নেই, পরিবর্তন হয়ে গেছে, শুধু ঘোষণার অপেক্ষায় সরকার। আরশোলা কি পাখি হয়? তৃণমূলটা দল না, প্রাইভেট প্রপার্টি। বাড়িতে কেউ বলতে পারে না আমরা তৃণমূল করি, বউয়ের কাছে বলতে পারে না আমি তৃণমূল। রোহিঙ্গার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, চোরেদের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দিদি শুনুন, আমরা এসে যে ফেন্সিংটা বাকি আছে, তৃণমূলের মালগুলোকে যেগুলো রয়েছে খালাপন্থী, তাদেরকে ওই ফেন্সিং দিয়ে বাংলাদেশে পাঠিয়ে ফেন্সিং করে দিয়ে আমরা সুষ্ঠু নাগরিকদের নিয়ে এখানে 26-এ সরকার চালাবো। ওই চোর, ওই তোলামূল, ওই ধর্ষণের সাপোর্টকারী, ওই বাংলাদেশি রোহিঙ্গা, এই জেহাদি সরকারের এই আঞ্চলিক দলটা নাকি যারা করে না, তারা নাকি বাঙালি না, তারা নাকি পশ্চিমবঙ্গবাসী না। তাহলে কারা বাঙালি? এই বাঙালি বিদ্বেষী, এই হিন্দু বিদ্বেষী দলটা বাঙালি? ওনার ওই ঢপবাজি, ওনার ওই খামখেয়ালিপনা কিচ্ছু এখন পশ্চিমবঙ্গের মানুষ খাচ্ছে না, ওই জন্য খেপি হয়ে ঘুরে বেড়াচ্ছে। ধর্ণামঞ্চ না, ওটা রঙ্গমঞ্চ ছিল। ব্যাপারটা হচ্ছে পর্দা লাগানো থাকে না মঞ্চে কোনোদিন, তাই তো? আপনি দেখেছেন আমাদের মঞ্চে পর্দা লাগানো আছে? লাগানো নেই তো? ওই মঞ্চে পর্দা লাগানো ছিল, পর্দাকে পিছে কে হয়েছে এটা তো আপনি জানেন না। আজকে এখানে থাকবো, আমাদের প্রধানমন্ত্রী দর্শন নেব, তারপর বাড়ি ফিরবো। কাল তো প্রধানমন্ত্রী আসবে, আজ থেকে কেন আমি এখানে? আজকে এসেছি ওই জন্য, আর তারপরে এসেছিল ওনাকে দেখতে পাইনি, ওই জন্য আমি এখানে থেকে ওনাকে দর্শন নিয়ে তারপর বাড়ি যাবো। 7 লাখের ওপরে লোক হবে, এটা এটা আপনাদেরকে বলে দিলাম, এটা ঐতিহাসিক সমাবেশ হবে। পৃথিবীর ইতিহাসে এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নামও উঠে যেতে পারে, এটুকু বলে দিলাম। রোজিনা, তুমিও তো আমার বোনের মতো, তো আমরা তো এত দিন প্রতিবেশীর মতো থেকেছি, প্রয়োজন হয়নি তো তুমিও তো দা কাটারি নিয়ে আমাকে মারতে আসেনি, আমিও তো বটি হাত ইয়ে নিয়ে কাস্তে নিয়ে তোমাকে মারতে যাইনি। তাহলে এই যে নোংরামো গুলো করছে, আজকে শিক্ষিত মুসলিম সম্প্রদায় তো মনে হয় না ওর পাশে আছে, তাহলে কার ভরসায় উঠছে? তাহলে আমরা অপেক্ষা করছি যে আমরা এবার সত্যি আমরা এবার জোট বেঁধে কি করে 13টা থেকে 14টা বাজাতে হয় আমরা এবার বোঝাবো। আমাদের সবকিছু ক্ষেত্রে, আমরা স্পোর্টসের দিক দিয়ে বলো, সব দিক দিয়ে বলো, এত নোংরামো পলিটিক্স আরম্ভ করে দিয়েছে যে আমাদের নতুন জেনারেশন যে উঠে দাঁড়াবে সেই রাস্তাটা আর তৈরি করা নেই। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ব্রিগেড থেকে সরাসরি। আপনারা দেখতে পাচ্ছেন কাল প্রধানমন্ত্রী আসবেন, কিন্তু আজকেই কর্মী সমর্থক এবং যারা রয়েছেন এখানে সংগঠনের দায়িত্বে, তাদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। চায়ের কাপ হাতে নিয়ে চাপে চর্চা চলছে কিনা জানি না, আমি তবু জিজ্ঞাসা করার চেষ্টা করবো যে কাল প্রধানমন্ত্রী আসছে, আজকে আপনারা? হ্যাঁ, আমরা অবশ্যই খুশি, কালকে আমাদের মোদিজি আসবে এখানে 26-এ তৃণমূলকে উৎখাত করার জন্য। কালকে উনি কিছু বার্তা দেবেন, সেই মতো আমাদের দলের কার্যকর্তারাও চলবে, আর জনগণের জন্য যে বার্তা দেবে, মানুষের আগামী ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে হবে সেটা উনি কালকে জানাবেন। 26-এ কি পরিবর্তন হবেই, পরিবর্তন হয়ে গেছে, 26-এ পরিবর্তন হবে বলে কোনো কথা নেই, পরিবর্তন হয়ে গেছে, শুধু ঘোষণার অপেক্ষায় সরকার। কালীঘাট? ও পাগল কি বলে আমাদের দেখার দরকার নেই, আমরা এখানে রয়েছি, 26-এ পরিবর্তন হয়ে গেছে। আগামীকাল নরেন্দ্র মোদীজি ঘোষণা করে দেবেন যে 26-এর পরিবর্তন হয়ে গেছে। আমরা সরকারটা কবে করব? আপনারা তো 250 250 তো অনেক, 250 অনেক। আমরা তৃণমূল বলছে আমরা 250টা, 148 ঘোষ বলছে তার কাটা আসামি, ও কি বলবে? আপনি আবার তার কাটা আসামি নিয়ে কথা বলছেন। শুনেন, কালকে এখান থেকে মোদিজি মমতার বিদায়ের ঘন্টা কালকে বাজিয়ে যাচ্ছেন, ঠিক আছে? কালকে মমতার বিদায়ের ঘন্টা বেজে গেছে। পরিবর্তন বলছে 100% একদমই 100% পরিবর্তন। সবাই পরিবর্তন। নির্বাচন, তৃণমূলের বিসর্জন, বিজেপি
সংগঠনই তৈরি করতে পারেননি। জেলায় জেলায় আপনাদের বুথে এজেন্ট দেওয়ার মতো কাটা আসামিকে আমরা বোঝাবো আমাদের চোরেদের সংগঠনটা সংগঠন কি? নয়, এটা চোরেদের সংগঠন নয়। এই সংগঠন ওনাকে জানতে হবে না সংগঠন কিভাবে আছে না আছে, কালকে দেখতে পারবেন। আপনাকে বুঝে একটা আঞ্চলিক দল একটা সর্বভারতীয় দলকে সংগঠন নিয়ে না লেকচার দেওয়াই ভালো। মাথা না কামানো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কি বলছেন? আমার ভাবতে কোথায় ওইটা আঞ্চলিক দল, একটা রাজ্যে আছে, অন্য কোনো রাজ্যে নেই। আরশোলা আবার পাখি হয় তো? আরশোলা কি পাখি হয়? তৃণমূলটা দল না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইভেট প্রপার্টি। এটা সততা কোম্পানি চোরের প্রতীক মমতা ব্যানার্জি, চোরের রানী, যে কালীঘাটে বসে, আর তার বিদায় এবার নিশ্চিত। কালকে মোদিজি বিদায়ের ঘন্টা বাজিয়ে যাবে। 26-এ নির্বাচন, মমতা কোথাও খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, আপনাদেরকে কোথাও আমাদের পাওয়া যায় না। ওরা কোথায় পালাবে এখন থেকে, ওরা দেখছে, ওরা ঘর বাড়ি দেখছে, বাইরে হোটেল দেখছে, অন্যান্য জায়গায় ঘর বাড়িও নিচ্ছে, সব ছেড়ে পালানোর ওরা অলরেডি ব্যবস্থা করে নিয়েছে। আমরা শুধু না, জনগণ ওদের তাড়িয়ে দেবে, আমাদের কিছু করতে হবে না, সমাজের মানুষ। আমরা যদি শুনুন, আমরা এসে যে ফেন্সিংটা বাকি আছে তৃণমূলের মালগুলোকে যেগুলো রয়েছে খালাপন্থী, তাদেরকে ওই ফেন্সিং দিয়ে বাংলাদেশে পাঠিয়ে ফেন্সিং করে দিয়ে আমরা সুষ্ঠু নাগরিকদের নিয়ে এখানে 26-এ সরকার চালাবো। তৃণমূল মানে চোরদের সংগঠন। তৃণমূল মানে চোর। একটা বাচ্চাকে জিজ্ঞেস করবেন, সে বলবে তৃণমূল মানে চোর। তারা বাড়িতে কেউ বলতে পারে না আমরা তৃণমূল করি, বউয়ের কাছে বলতে পারে না আমি তৃণমূল করি। রোহিঙ্গার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, চোরেদের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওরা উন্নয়ন ওনার হয়নি, ওনার ভাইয়ের ওনার ফ্যামিলির লোকেদের উন্নয়ন হয়েছে, মানুষের কোনো উন্নয়ন। হাওয়াই চপ্পল কি বলছেন আপনারা? হাওয়াই চপ্পল আপনারা 4 দিন পড়তে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই হাওয়াই চপ্পল না, অভিষেক অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওনার ভাইপোর বাড়িতে উন্নয়ন হয়েছে, এক্সকেলেটার, তারপরে ভেতরের যে ইসে রয়েছে, এগুলো সমস্ত কিছু উন্নয়ন ওনার ভাইপোর বাড়িতে। আর ওনার টালির ওনার যে কালীঘাটের যে টোটাল সম্পত্তিটা আগে ছিল ওই চালিয়ে চালু টালির চাল 35টা একদম সরকারি সম্পত্তি, তার দলিল আপনাদের কাছে আমরা দিতে পারবো। 35টা সম্পত্তি ওদের নামে রয়েছে উড়িষ্যার। ক্ষমতায়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় নারী ক্ষমতায়নের কথা বলতে পারবো না, তবে হীরক রানী, চোরের রানী এবং ভাতা রানী মমতা বন্দ্যোপাধ্যায় এইটুখানি বলতে পারি। এবং বাংলাদেশিদের প্রতি এবং সংখ্যালঘু সমুদায়ের প্রতীক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে পারি। কিন্তু ভারতবাসী হিসাবে এবং হিন্দুদের প্রতীক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্দাবাদ মুর্দাবাদ মুর্দাবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা মঞ্চে 2000 পুলিশ আর 200 কার্যকর্তাকে নিয়ে এই তো ধর্ণা মঞ্চ করলো, লজ্জায় উঠে গেছে ধর্ণা মঞ্চ। তা মমতা ব্যানার্জি সবাই জানে যে চোরেদের। মমতা বন্দ্যোপাধ্যায় কষ্ট করে ধর্মতলায় করেছিল। ধর্নাটা যেটা লিখেছে ওটাও তো বাংলাদেশের লেখা, ধর না, আর আমরা বাংলায় লিখি ধর নয় রে ফাঁকা। আপনি ইনি বলুন না উনি কোনকার। ধর্ণা মঞ্চে পর্দা দেওয়া ছিল কেন? পিকনিক হচ্ছিল, पर्दे के पीछे क्या था वो मुझे मेरा क्वेश्चन है। पर्दे के पीछे क्या था? ধর্ণা মঞ্চ না, ওটা রঙ্গমঞ্চ ছিল। ব্যাপারটা হচ্ছে পর্দা লাগানো থাকে না মঞ্চে কোনোদিন, তাই তো? আপনি দেখেছেন আমাদের মঞ্চে পর্দা লাগানো আছে? লাগানো নেই তো? তাহলে ওই মঞ্চে পর্দা লাগানো কি ছিল? পর্দাকে পিছে কে হয়েছে এটা তো আপনি জানেন না। বাঙালির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রতীক না, বাঙালির প্রতীক। রোহিঙ্গা প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলাদেশি প্রতীক। আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, তাহলে কি আপনারা বলছেন এই ব্রিগেড থেকেই শুরু হবে পরিবর্তনের যাত্রা? কাল নরেন্দ্র মোদী আসছেন, আপনারা কি বলতে চাইবেন? আজকে অন্যান্য বিজেপি কর্মীরা অসংখ্য আসবে, তাদেরকে কি বলতে? সারা পশ্চিমবঙ্গ নরেন্দ্র মোদী আসার জন্য কালকে রাত্রের থেকে সবাই ট্রেনে উঠে আসতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গাতে। সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন জায়গার থেকে পশ্চিমবঙ্গের ট্রেনে করে আসতে শুরু করে দিয়েছে। তারা অলরেডি এসে মোটামুটি আজকে রাতে পৌঁছে যাবে। কাল সকাল থেকে দেখবেন এখানে 7 লাখের ওপরে ভিড় হবে, 7 লাখের ওপরে লোক হবে। এটা আপনাদেরকে বলে দিলাম, এটা ঐতিহাসিক সমাবেশ হবে। পৃথিবীর ইতিহাসে এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নামও উঠে যেতে পারে, এটুকু বলে দিলাম। পরিবর্তন কি হবে? 100 বার হবে, কারণ আমাদের জোশ একদম হাই আছে। কেউ যদি আমাদের জিজ্ঞেস করে হাউ ইজ দ্য জোশ, এই রোদের মধ্যে দাঁড়িয়েও বলবো হাই স্যার, কারণ সকাল থেকে আমরা এই রোদে পুড়ছি।
কুছ পরোয়া নেই, কারণ পশ্চিমবঙ্গবাসীকে অলরেডি যা জ্বালিয়ে পুড়িয়ে রেখেছে সেই সেই তুলনায় সূর্যদেব আমাদের কাছে আমাদের ওপর আশীর্বাদ করছে। আগামীতে যাতে পশ্চিমবঙ্গকে গেরুয়াময় করে তুলতে পারি সেই লক্ষ্যে আজকে আমরা প্রত্যেকটা রাজ্যবাসী একত্রিত হয়ে এবং পরিবর্তন যাকে লোক হবে দিনটা দিন প্রচুর এত, প্রচুর এই যে এত সংখ্যক আসন আপনারা পেতে চান, প্রচুর লোক হবে। এটা এটা কিছুই না, মানুষ আসবে। একদম আসবে, এটা কিছুই না, চেয়ারও কম পড়ে যাবে, পেছন টেছন সব ভরে যাবে। হ্যাঁ, তবে দেখতে হবে, আবার প্রশাসনের নোংরামো শুরু হবে। যারা আমাদের বাইরের জেলা থেকে সবাই যখন আসবে, গাড়ি ঘোরানো, গাড়ি আটকানো, প্রতিবারের এই না এক নাটক, এক নটাঙ্কি, এক ড্রামা। তো কালকে দেখা যাবে সেগুলো সেগুলো অতিক্রম করেও কিন্তু মানুষ দূর দূরান্তে গাড়ি রেখে সব 50 আসে। না পেরোলাম কি আছে, আরে সংখ্যা কথা বলে না, ওনার মাথা খারাপ হয়ে গেছে, ওনার দলের মাথা খারাপ হয়ে গেছে, ওই জন্য আমাদের ভূমিপুত্রদের বলছেন ওই চোর, ওই তোলামূল, ওই ধর্ষণের সাপোর্টকারী, ওই বাংলাদেশি রোহিঙ্গা, এই জেহাদি সরকারের এই আঞ্চলিক দলটা নাকি যারা করে না তারা নাকি বাঙালি না, তারা নাকি পশ্চিমবঙ্গবাসী না। তাহলে কারা বাঙালি? এই বাঙালি বিদ্বেষী, এই বাঙালি বিদ্বেষী, এই হিন্দু বিদ্বেষী দলটা বাঙালি? তা যারা যে একটা মুখ্যমন্ত্রী, আরে মুখ্যমন্ত্রী তো সবার, মুখ্যমন্ত্রী তো ওই একটা ওই আঞ্চলিক দলের মুখ্যমন্ত্রী না। তো মুখ্যমন্ত্রী হয়ে একটা সাংবিধানিক পদে বসে সে ধর্ণা মঞ্চ থেকে নাকি আমাদেরকে বলছে যে একটা সম্প্রদায় যদি জোট বাঁধে না তাহলে 12টা বেজে 13টা বেজে যাবে। তাহলে আমরা অপেক্ষা করছি যে আমরা এবার সত্যি আমরা এবার জোট বেঁধে কি করে 13টা থেকে 14টা বাজাতে হয় আমরাও এবার বোঝাবো। এবারে এই যে ব্রিগেডে বিশাল অঙ্কের, এইবারে তো আপনাদের ঐতিহাসিক ব্রিগেড হবে মনে হয়। বরাবর আমাদের ঐতিহাসিক লক্ষ্যকণ্ঠে গীতা পাঠও ছিল সনাতনীদের, আর ব্রিগেডটা এটা যেহেতু রাজনৈতিক মঞ্চ এটাও আমাদের ঐতিহাসিকই হবে। কারণ এখন বলবো না, কালকে তোমরা সব থাকবে, তোমরা নিজেরাই দেখে সবকিছু বলবে। কারণ অনেকে এখন ওত পেতে বসে আছে, ফাঁকা ফাঁকা ছবিগুলো তুলে নিয়ে গিয়ে বলবে এই দেখো ভিড় হয়নি ও হয়নি। তো মানুষ কথা বলবে, এখন আর কোনো কিছুতে মানুষ মানছে না। ওনার ওই ঢপবাজি, ওনার ওই খামখেয়ালিপনা কিচ্ছু এখন পশ্চিমবঙ্গের মানুষ খাচ্ছে না, ওই জন্য খেপি হয়ে ঘুরে বেড়াচ্ছে। খালপাড়ের খালা নতুন নামকরণ করেছি, ডাইনিবুড়ির পরই যবে থেকে বলেছে যে নাকি একটা সম্প্রদায় আমাদেরকে ঘিরে ধরবে। রোজিনা, তুমিও তো আমার বোনের মতো, তো আমরা তো এত দিন প্রতিবেশীর মতো থেকেছি, প্রয়োজন হয়নি তো তুমিও তো দা কাটারি নিয়ে আমাকে মারতে আসেনি, আমিও তো বটি হাত ইয়ে নিয়ে কাস্তে নিয়ে তোমাকে মারতে যাইনি। তাহলে এই যে নোংরামো গুলো করছে, আজকে শিক্ষিত মুসলিম সম্প্রদায় তো মনে হয় না ওর পাশে আছে, তাহলে কার ভরসায় উঠছে? কার ভরসায় উঠছে আমি এইটাই তো জানতে চাই। আজকে তুমিও সেই সম্প্রদায় থেকে, মুসলিম সম্প্রদায়কে বিলং করে তুমি একটা স্বতন্ত্রভাবে পড়াশোনা শিখে উঠে এসছো, আজকে এটা নিজে পায়ে দাঁড়িয়েছো, একটা মহিলা হয়ে একটা এত বড় একটা চ্যানেল তুমি চালাচ্ছ, একটা লিড করছো। তাহলে তোমাদের সম্প্রদায়কে তো উস্কেছে, তোমরা নাকি ঘিরে ফিরলে, একটা সম্প্রদায় ঘিরে ফেললে নাকি আমরা 1 সেকেন্ডের মধ্যে, কেউ নাকি 15 মিনিট আমাদেরকে সময় দিচ্ছে, কেউ নাকি 1 সেকেন্ড দিচ্ছে। তাহলে তো আমি তো বলবো আমার মুসলিম, সনাতনী মুসলিম, আমার রাষ্ট্রবাদী মুসলিম ভাই বোনদের কাছে ওই একটা প্রশ্ন, যে এইটা কেন তারা এগিয়ে এসে দিদিকে প্রশ্নটা করছে না যে এটা আপনি কাদের উদ্দেশ্যে বলছেন? মৈত্র বলছেন যে বাঙাল তৃণমূল করে না, সে বাঙালি। প্লিজ প্লিজ প্লিজ, ও যে সামান্য একদম মানে পাতি একজন মহিলা, যে নাকি দেশের সিক্রেট বিক্রি করে ওই শাড়ি জামা কাপড় লিপস্টিক ব্যাগের জন্য, এইসব মানে লো স্ট্যান্ডার্ড বিলো স্ট্যান্ডার্ড লোকজনের নাম নিও না। ওই দলটা বলেই না এরা এরা পাত্তা পেয়েছে বা ঠেক পেয়েছে। কি আছে ওই দলের যোগ্যতা? সব কে মাগুর মাছ বিক্রি করতো, কে রোল বানাতো, আজকে তারা 5,000 10,000 কোটি টাকার মালিক। তুমি সারাদিন বোম বুম নিয়ে ঘুরে বেড়াচ্ছ, এত কষ্ট করছো, কি করতে পেরেছো? বাংলো বানাতে পেরেছো? আরে ওখানে যারা ব্লকে ঝাড় দেয়, সাইকেল কেনার অকাত নেই, তারা অবধি বুলেট স্করপিও নিয়ে ঘুরে। কি 14 তলা থেকে আপনারা বলছেন নামাবো? আরে সে তো ভূমিকম্প দিনই কেঁপে গেছিল। আমরা নামাবো বলতে এবার পশ্চিমবঙ্গ বাসী পরিত্রাণ চাইছে। এই যে ভুল বুঝিয়ে এতদিন ভাতা দিয়ে আজকে শুনছো না, হাসি পাচ্ছে আমাদের বাচ্চা ছেলেরা কি বলছে, আরে দিদি দিচ্ছে নিয়ে নে, আমাদেরকে তো পার্টি দিতে হবে, ওই খরচাতে উঠে যাবে, ভোট আমরা যেখানে দেবার দেবো, টাকাটা নেবো না কেন। বুঝে গেছে, আসল জায়গাটা বুঝে গেছে, যে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে যা ভাতা দিচ্ছে, আরে তোমার আমার কষ্টের ট্যাক্সের পয়সা দিচ্ছে, কারোর বাবার ওই আঞ্চলিক দলের বাবার
কারোর বাবার টাকা দিচ্ছে না। অতএব এটা সবার হকের টাকা, এটা তুমিও নেবে, লক্ষ্মী ভান্ডার তোমার অধিকার আছে, আমারও অধিকার আছে। অতএব সেই জায়গায় এই জিনিসটাই তো মানুষ বুঝে গেছে। অতএব সবাই এখন খিল্লি করছে, টাকা সবাই নেবে, কেন নেবে না? কিন্তু ভোট যেখানে দেবার, এবার মানুষ সেটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে ভোটের বাটনটা কোথায় টিপতে হবে। কারণ ডবল ইঞ্জিন সরকারের প্রত্যেকটা যে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আছে, আজকে শেষে দাম যা বাড়ছে, গ্যাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামবে। নামতেই পারে, কোনো সমস্যা নেই। এই যে কালোবাজারিগুলো হচ্ছে সেগুলো রুখতে পারছে না কেন? আজকে আমার ডবল সিলিন্ডার, আমার একটা সিলিন্ডার চলছে, একটা সিলিন্ডার আমার স্ট্যান্ড বাই আছে। আমি এটা ঠিক করেছি, ওই একটা সিলিন্ডার যতক্ষণ না আমার শেষ হবে, আমার দরকার নেই তো আরেকটা। সেরকম হলে ইন্ডাকশন তো আছে ঘরে ঘরে। এইটা নিয়ে যদি কেউ বলে রাজনীতি করবে 60 টাকার জন্য, আরে গ্যাসের দাম 60 টাকা কেন, 600 টাকা হয়ে গেলেও আমরা মোদিজির সাথে আছি, থাকবো। তার থেকেও আরেকটা জিনিস বলবো, সেখান থেকে মানে ইলেকট্রিকটা আমাদের একটু লিটল বিট বেশি জরুরি, তাই না? ইউনিটের দাম এত বেড়ে যাচ্ছে, হুসুস করে বেড়ে যাচ্ছে, এর খতিয়ানটা কে দেবে? এর জবাবদিহিটা কে করবে? আমাদের কাছে তো এর কোনো সদুত্তরও নেই। হঠাৎ করে এমন বিল এসে যায়, তুমি ইলেকট্রিক অফিসে নিয়ে যাবে, প্রথমে কি বলবে, আগে বিলটা দিন না, তারপর দেখছি। ওই তারপর দেখাটা কিন্তু হয় না, সেটা তোমার ক্ষেত্রেও কি আমার ক্ষেত্রেও কি। অতএব সেই জায়গায় 60 টাকা আমার মনে হয় না এমন কিছু। আমরা বলছি না, জনগণ বলছে, মানুষ বলছে যে মানে এবার পরিবর্তন হবে। কেন মানুষ আর চাইছে না এই সরকারকে। এত নোংরামো, এত চোর, মানে এত বেড়ে গেছে এখানে, মানুষ শান্তিতে নেই। মানুষ চাইছে যাতে যত তাড়াতাড়ি পরিবর্তন করা যায়, যত তাড়াতাড়ি যাতে আমাদের বিজেপি সরকার আসুক। কেন উনি আসলেই আমাদের যারা কর্মচারী আছে, সরকারি কর্মচারী, তারা আজ মানে 4-5 বছর ধর্নায় বসে আছে, তাদের দিকে তো উনি একবারও দেখে না। তো তাদের 7 পে কমিশন চালু করার ব্যবস্থা করেছে। প্লাস আমাদের যারা ইয়ং জেনারেশনের জন্য চাকরি ফাকরি চাই, পরিবর্তন। ইয়ং জেনারেশনটা তো পুরো নষ্ট হয়ে গেছে। আমাদের যে জেনারেশনটা মানে এত মানে নিচে নেমে গেছে যে উঠে দাঁড়ানো, আমাদের সিট দাঁড়াটা এমনভাবে ভেঙে দিয়েছে যে আমাদের উঠে দাঁড়ানোর সেই রাস্তাটা আর নেই। আমাদের সবকিছু ক্ষেত্রে, আমরা স্পোর্টসের দিক দিয়ে বলো, সব দিক দিয়ে বলো, এত নোংরামো পলিটিক্স আরম্ভ করে দিয়েছে যে আমাদের নতুন জেনারেশন যে উঠে দাঁড়াবে সেই রাস্তাটা আর তৈরি করা নেই। দাদা কোথা থেকে এসেছেন? রানাঘাট থেকে। আজকে কি থাকবেন? আজকে এখানে থাকবো, আমাদের প্রধানমন্ত্রী দর্শন নেব, তারপর বাড়ি ফিরবো। কাল তো প্রধানমন্ত্রী আসবে, আজ থেকে কেন আমি এখানে? আজকে এসেছি ওই জন্য, আর তারপরে এসেছিল, ওনাকে দেখতে পাইনি, ওই জন্য আমি এখানে থেকে ওনাকে দর্শন নিয়ে তারপর বাড়ি যাবো। সামনে বসবেন বলে, তাই তো? হ্যাঁ, সামনে বসবো। আজ থেকেই অপেক্ষা করবেন, এই আজ থেকে মাঠেই থাকবেন। হ্যাঁ, এখানে মাঠেই থাকবো আমি। কাল ব্রিগেড যাত্রা, কালকে কার্যত ব্রিগেডে প্রধানমন্ত্রী আসছেন, পরিবর্তন কি হবে? অবশ্যই পরিবর্তন হবে। বাংলার মানুষ বলছে পরিবর্তন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি দেখেন ধর্ণা করছে, কোনো সময় এসআইআর করতে দেবো না, উনি বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলায় বিজেপি আসছে। আপনি গ্রামে গঞ্জে থেকে শুরু করে যেভাবে উন্মাদনা রয়েছে গ্রামে গঞ্জে, তাতে 100% গ্যারান্টি এবার পরিবর্তন হবেই। বাংলার যুব সমাজ চাইছে, উনি যতই ভাতা দেন আর উনি গিয়ে অনেক কিছু স্কিম ঘোষণা করুন, এবার কিন্তু পরিবর্তন অবশ্যই হবেই পরিবর্তন। বাংলা বাঙালির অস্মিতা কার্যত ব্রিগেডের মঞ্চেও কিন্তু ফুটে উঠছে। সেই বাংলা বাঙালির অস্মিতা ফুটিয়ে তুলতে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার হলুদ ট্যাক্সি থেকে শুরু করে দক্ষিণেশ্বরের মন্দির থেকে শুরু করে একাধিক ছবি কিন্তু ফুটিয়ে তুলছেন শিল্পীরা। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি, শিল্পীরা কিন্তু কাজ করছেন একাধিক সে দক্ষিণেশ্বরের মন্দির, এর হুগলি সেতু থেকে শুরু করে হাওড়া ব্রিজ থেকে শুরু করে এমনকি মাদল এবং যে বাংলা বাঙালির অস্মিতা, এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি কে বলা হয় বাংলা বিরোধী বিজেপি, সেখানে দাঁড়িয়ে তারা কিন্তু বাংলা বাঙালির যে ঐতিহ্য সংস্কৃতি সেগুলো কিন্তু ফুটিয়ে তুলছেন। শিল্পীরা তাদের রং তুলির মাধ্যমে তারা কিন্তু ফুটিয়ে তুলছেন। দেখছেন সেই ছবি, সরাসরি তুলে ধরছি আপনাদেরকে, দেখাচ্ছি হলুদ ট্যাক্সি, সেই কলকাতার যে ঐতিহ্য সেটাও কিন্তু এই মুহূর্তে ফুটিয়ে তোলা হচ্ছে।